আমরা বাহ্যিকভাবে চাই যে সবাইকে যেন দেখতে সুন্দর লাগুক এবং আকর্ষণীয় লাগুক, আর আকর্ষণের একটা জায়গা হলো চোখ। তাই চোখকে ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে রেগুলার একটা বিষয় মেনটেন করতে হবে, তা হলো ঠিকমতো ঘুমানো এবং সঠিক খাবার খাওয়া। আর বিশেষ করে চোখ ভালো রাখার জন্য আপনি যে খাবারগুলো খাবেন তার মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট হলো ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন সি যুক্ত খাবার। এটা কিনা আপনার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং ভিটামিন কে যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তো আপনি চোখ ভালো রাখার জন্য অবশ্যই সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে সবুজ শাকসবজি খাবেন, যা কিনা চোখের দৃষ্টি ভালো রাখতে সাহায্য করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যা আমাদের সবার সামনে পাওয়া যায়, সবাই আমরা চাইলে ইজিলি কিনতে পারি, তা হলো গাজর। গাজরে আছে ভিটামিন এ নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন এ আছে এবং এর মধ্যে আছে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। তো আপনি যদি রেগুলার, বিশেষ করে যে আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে যদি রেগুলার খাবারের লিস্টে আপনি যদি গাজর রাখেন, তাহলে কিন্তু তার চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে এবং আপনারও চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করবে। এবং শুধু চোখ না, গাজর কিন্তু স্কিনকেও অনেক বেশি ভালো রাখে। এবং ছোট মাছ অনেকে এড়িয়ে চলে এবং মনে করেন যে এটা মনে হয় গরিব মানুষের খাবার বা এটা আমাদের খাবার না। আসলে কিন্তু এর কাজটা একদমই করা উচিত না। ছোট মাছ আপনার রেগুলার ডায়েট চার্টে রাখতে হবে এবং আপনি যদি নিয়মিত ছোট মাছ খান, বিশেষ করে সপ্তাহে 2 থেকে 3 দিন, তাহলে কিন্তু আপনার চোখের দৃষ্টি সুন্দর করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি কাজু বাদাম রাখতে পারেন এবং কাঠবাদাম রাখতে পারেন। বিভিন্ন ধরনের বাদামও কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে। এর পাশাপাশি আপনি অবশ্যই রেগুলার দুধ খাওয়ার চেষ্টা করবেন। দুধ কিন্তু চোখের দৃষ্টি বাড়াতে সাহায্য করে, কিন্তু কারণ হলো দুধ এক ধরনের আদর্শ খাবার। এর পাশাপাশি আপনি চোখকে অনেক বেশি ভালো রাখার জন্য অবশ্যই এখন বর্তমান যে ইলেকট্রনিক ডিভাইস আছে, যেমন ফোন, ল্যাপটপ, এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন, দূরে থাকার চেষ্টা করবেন এবং অন্ততপক্ষে 20 মিনিট পর একটানা যখন আপনি ফোন দেখছেন অবশ্যই 20 মিনিটের একটা গ্যাপ রাখবেন। আমি জানি যে এখন বর্তমান ইলেকট্রনিক ডিভাইসের যুগে সবাই একটু ফোন ব্যবহার করতে বেশি পছন্দ করেন এবং ব্যবহার করছেন। আপনাকে অবশ্যই এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবং চোখ সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। রোদের মধ্যে আপনি সানগ্লাস ব্যবহার করবেন এবং নিয়মিত ঘুমাবেন। ঘুম কিন্তু চোখের ক্ষেত্রে অনেক উপকারী। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে খুব ছোট্ট করে জানতে চাইবো আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা। চোখ হচ্ছে একটা অমূল্য সম্পদ। চোখের মাধ্যমে আমরা পৃথিবীকে দেখতে পাই। চোখের সামান্য অবহেলায় কিন্তু আপনার জটিল অনেক রোগের সৃষ্টি হচ্ছে। আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন। উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবেন। আপনার যদি রক্তশূন্যতা থাকে, রক্তশূন্যতা আপনি দমন করবেন এবং পুষ্টিকর খাবার খাবেন। আমি বারবার বলি যে সবুজ শাকসবজি এবং মলা মাছ, ছোটো মাছ, এগুলো বেশি বেশি বাচ্চাদেরকে খাওয়াবেন। চোখ একটা অমূল্য সম্পদ, চোখে নষ্ট করা যাবে না। চোখে যাতে আঘাত না লাগে সেই জন্য আপনারা যখন ঘর থেকে বের হবেন একটা ফটো সানগ্লাস পরে ঘর থেকে বের হবেন, যাতে অন্ততপক্ষে ধুলাবালি এবং চোখে পড়ার পর যাতে চোখ না রগড়াবেন না। চোখ রগড়ালে চোখের ভীষণ ক্ষতি হতে পারে। সেভাবে যদি আপনার চলেন তাহলে অন্ততপক্ষে আপনার দৃষ্টি ভালো থাকবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল চোখের নানাবিধ সমস্যা, তার প্রতিকার ও প্রতিরোধ নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কোষ্ঠকাঠিন্য সমস্যা এটা আমরা বিভিন্নভাবে ভাগ করি। যেমন যদি ধরি আমি জেন্ডার অনুযায়ী যদি ধরি তাহলে মেয়েদের বেশি হয়। তাছাড়াও যারা আমরা সেডেন্টারি লাইফস্টাইল, দ্যাটস মিন যারা আমরা বসে কাজ করি বেশি, তাদের বেশি হয়। তারপর খাদ্যাভ্যাসের উপর খুব বেশি ইফেক্ট। এখনকার যুগে দেখা যাচ্ছে যে আমরা মাংস জাতীয় খাবার বেশি খাই, সবজি কম খাই বা ফাইবার জাতীয় খাবার কম খাচ্ছি। এই ধরনের খাদ্যাভ্যাস যারা মাংসও বেশি খায় বা ফাস্টফুড বেশি খায়, তাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।